গুলশানে বিএনপি কার্যালয়ের বাইরে রয়েছেন সহকর্মী আল আমিন হক অহন। যাব তার কাছে। অহন, তারেক রহমানের গাড়িবহর রওনা হয়েছে কিনা, কারা কারা থাকছেন বিএনপি চেয়ারম্যানের সঙ্গে? মন ভরা স্বাদে গড়া বেলামে নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। এখন পর্যন্ত তারেক রহমানের গাড়িবহর রওনা হয়নি। আমরা জানি যে বিএনপি চেয়ারপারসন এর আগের আমরা যখন দেখেছি রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে যখন সাক্ষাৎ করতে গেছেন, দলের সিনিয়র নেতাকর্মীদের সাথে ছিলেন, আজও নিশ্চয়ই থাকবেন। সবশেষ যদি আমি এখানকার পরিস্থিতি একটু দেখি, সকাল থেকেই নেতাকর্মীরা ভিড় করছেন এবং শুভেচ্ছা জানাচ্ছেন। সেই শুভেচ্ছা জানানোতেও গেল দুদিন থেকে আমরা দেখছিলাম, আজও সেই অবস্থা রয়েছে। এখান থেকে তিনি সরাসরি যাবেন চরমোনাই পীরের বাসায় এবং সেটি সিদ্ধেশ্বরীতে। সেটি যাওয়ার জন্য সন্ধ্যা 7টায় সময় দেওয়া হয়েছে। 6টা পার হয়ে গেল, অর্থাৎ ঘন্টাখানেক যদিও লাগে। এখন বের হওয়ার কথা, অর্থাৎ প্রস্তুতির শেষ পর্যায়ে এখন আছেন, আমরা তেমনটি বলতে পারি। এবং তারেক রহমান সকাল থেকে আমরা দেখছিলাম, আগামীকাল তো শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে, যে কারণেই সেই যে মন্ত্রী পরিষদে কারা থাকবেন না থাকবেন সেই বিষয়গুলো নিয়েও নিশ্চয়ই তিনি নেতাকর্মীদের সঙ্গে আলাপ আলোচনা সেরে নিচ্ছিলেন। এবং আমরা দেখেছিলাম মন্ত্রী পরিষদের যে নতুন সচিব তিনিও এসেছিলেন। আগামীকাল সেই যে শপথ গ্রহণ অনুষ্ঠানটি সেটি কিভাবে করা যায় সেই পরামর্শ নেওয়ার জন্য এসেছেন, কিংবা পরামর্শ দিয়েছেন কিভাবে করা যায়, পরামর্শ গ্রহণ করেছেন। সেইগুলোর দিক নির্দেশনা নিয়েই আগামীকাল মন্ত্রী পরিষদের শপথ কিংবা অন্যান্য যে শপথগুলো, সেই শপথগুলো আনুষ্ঠানিকতা সেগুলো শেষ হবে। আর এখানে আমি যেমনটি বলছিলাম যে নেতাকর্মীরা আছেন, সবাই নিশ্চয়ই তার সঙ্গে যাবেন না, আজ তিনি সেখানে যাচ্ছেন। গতকাল আমরা যেমনটি দেখেছিলাম দলের সিনিয়র নেতাকর্মীরা তার সঙ্গে থাকেন, আজও নিশ্চয়ই তারা থাকবেন এবং একই সঙ্গে একটি সৌজন্যতার বার্তা তিনি দিতে চান। এর আগের গতকাল যেমন সৌজন্যতার বার্তা তিনি দিয়েছেন, আজ যখন চরমোনাই পীরের বাসায় যে তিনি যাচ্ছেন, সেটা নিশ্চয়ই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অন্য ধারা তৈরি করে। এই ধারার মধ্য দিয়ে তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে, জনরায়কে সাথে নিয়েই, জনরায়কে উপেক্ষা করে নয় বরং তাদের মতামতকে সাথে নিয়েই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারেক রহমান এগিয়ে যাবেন, সেই প্রত্যাশা। এবং একই সঙ্গে আমি যেমনটি বলছিলাম, কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি বের হবেন চরমোনাই পীরের বাসার উদ্দেশ্যে। অনেক ধন্যবাদ অহন।